আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। উপস্থিত দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ থেকে যারা আমাকে দেখছেন, সম্মানিত দর্শক শ্রোতা, ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এক ভাই প্রশ্ন করেছেন যে পবিত্র রমজান মাসে ইফতারি সুন্নত কি কি এবং ইফতারের ফজিলত কি, সাথে অন্যজনকে ইফতার করাতে পারলে এটা কতদূর লাভবান হয় বান্দা। সম্মানিত দর্শক শ্রোতা, এটা একটা চমৎকার বর্ণ, সুন্দর বর্ণ। রমজান মাসে ইফতার করানো এটা খুব ভালো, রাসূল করিমের সুন্নত, এবং রমজান মাসে ইফতার করা এটাও রাসূল করিমের সুন্নত। তো জাস্ট আমি ইফতার করা রাসূল করিমের সুন্নত। আসেন, হযরত সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল করিম ইরশাদ করেছেন, যে আফতারা আহাদুকুম ফালিইফতির আলা তামারি, যারা ইফতার করবেন ইফতারের টাইমে প্রথমে আপনারা খেজুর দিয়ে ইফতার করেন। তাইলেও বারাকা, রাসূল করিম বলছেন খেজুরের মধ্যে বারাকা রয়েছে, বরকত রয়েছে। ফাইনলাম ইয়াজিদ ফালিইফতির আলা মাইন ফাইনাও তাহুরুন, যদি কেউ খেজুর না পান, গরিব দুঃখী অনাথ নিঃস্ব হয়, মিসকিন হয়, ঘরে কিছু নেই, তাহলে সে পরিষ্কার পানি দিয়ে ইফতার করবেন, কারণ পানি হলো পবিত্র। আর রোজা মাসে বিশেষ করে অপবিত্র কোনো জিনিস খাওয়া এটা কখনো ঠিক নয়, এটা কখনো বৈধ নয়। অপবিত্র কি জিনিস খেতে পারবেন না, রোজা ছাড়াও খাওয়া অসম্ভব। তিরমিজি শরীফ 654 নম্বর হাদিস। এবং হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরু ক্বাবলা আন ইউসাল্লি আলা রুতবাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ আদায় করার আগে 3টি খেজুর দিয়ে, রসালো খেজুর দিয়ে, ফাঁকা খেজুর দিয়ে রাসূল করিম ইফতার করতেন। ফাইনলাম তাকুন ফাতামাইরাতুন, যদি রসালো বা ফাঁকা খেজুর পাওয়া না যায় তাহলে শুকনা খেজুর দিয়ে ইফতার করবেন। ফাইনলাম তাকুন তামাইরাতু, যদি শুকনা খেজুর না পান তাহলে হাসা আসওয়াতিন মিন মাইন, তাহলে সেই কয়েক চুমুক পানি পান করবেন, কয়েক চুমুক পানি পান করে তার ইফতারি কাজ সেরে ফেলবেন। আবু দাউদ শরীফ 2356 নম্বর হাদিস। আল্লাহ আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুন। হযরত যায়েদ বিন খালিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ফাতরা সাইমান আও জাহাজা গাজিয়ান ফালাউ মিসলু আজরিহি। এখানে খুব একটা সুন্দর এক্সাম্পল রাসূল করিম সেট করেছেন। সেটি হলো, যে ব্যক্তি ইফতার করাবে কোনো রোজাদারকে, অথবা যে ব্যক্তি কোনো যোদ্ধাকে তার যুদ্ধের সরঞ্জাম রেডি করে দিবে, ফালাহু মিসলু আজরিহি, সেই ব্যক্তি তার মতো সওয়াব পাবে। অর্থাৎ এক ব্যক্তি সারাদিন রোজা রেখে যত সওয়াবের ভাগী হয়েছে, যদি তাকে কেউ ইফতার করায় সে অতদূর সওয়াব সেই পাবে, কারো থেকে সওয়াব কমানো হবে না। এরপর দেখেন, আর যারা যুদ্ধ করতে যায়, যুদ্ধ করে যে সওয়াব পাবে, যুদ্ধের যে সরঞ্জাম গুলো একত্রিত করে দিলে সেও তার মতো সওয়াব পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সবগুলো নেওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।